ফুলপ্রেমী যেহেতু ফুলকে এত ভালোবাসি, তো গাছ তো লাগাতেই হবে এবং গাছের যত্ন তো করতেই হবে, তাতে যত কষ্টই হোক যত কিছুই হোক না কেন। তো আজকে চলে আসলাম নয়নতারা ফুল গাছের রিপোর্টিং, কাটিং, যত্ন, খাবার দাবার এগুলো নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে আমি নয়নতারা ফুল গাছটার কাটিং করে দেখাবো আপনাদেরকে। অলরেডি দেখছেন আমি কাটিং করে ফেলেছি, কারণ গাছটা অনেক ছড়িয়েছে সব দিকে। আমার এই গাছটার ডালপালাগুলো অনেক লম্বা হয়ে গেছে এবং চারদিকে ছড়িয়ে পড়েছে। তো ঝড় বৃষ্টি আসলে এর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, তাই আমি অলরেডি দেখছেন আপনারা কাটিং করে দিয়েছি, একদম ডালগুলো অনেক বেশি করে কেটে দিয়েছি। এতে করে আবার নতুন কুঁড়ি আসবে এবং অনেক বেশি ফুল ফুটবে কিন্তু। তো আপনারা যারা এরকম গাছকে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করতে চান, তাহলে অবশ্যই কাটিং করে একটু ছোট রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার গাছটাও সুরক্ষা হবে এবং ফুলগুলোও কোনো নষ্ট হবে না। এরপর টপে যে পুরানো মাটিগুলো আছে, মাটিগুলো আগলা না করে কিন্তু আপনারা খাবার দিবেন না, অবশ্যই এরকম আগলা করে নেবেন। আমি একটা কাঁচির সাহায্যে কিন্তু মাটিগুলো খুব ভালোভাবে আগলা করে নিয়েছি। এরপর এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কিচেন ওয়েস্ট, অর্থাৎ কিচেনের যে অপ্রয়োজনীয় আমাদের তরিতরকারি কাটার পর থেকে যায়, সেগুলো দিয়ে কিন্তু আমরা গাছের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা খাবার তৈরি করতে পারি। সেটা যে কোনো গাছের গোড়ায় এভাবে আপনারা দিয়ে দেবেন, তাহলে দেখবেন এর থেকে অনেক ভালো একটা সার তৈরি হবে। আর আমি যে কাটিংগুলো করেছি, সে কাটিংয়ের পাতাগুলো দিয়ে দিচ্ছি, এগুলো পচে তারপর ভালো একটা সার তৈরি হবে। দেখবেন তারপর আপনার গাছটা কতটা সতেজ থাকে। তো এরপর আমি মাটি দিয়ে এই কিচেন ওয়েস্ট বা এই ময়লা আবর্জনাগুলো আমি ঢেকে দিব একদম পরিপূর্ণভাবে। এর সাথে আমি নিয়েছি গোবর সার, অর্থাৎ এই ব্যাগটার ভিতরে ছিল, আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এই শুকনো মাটি নিতে হবে, শুকনো মাটিগুলো একদম গুঁড়ো করে তারপর গাছের গোড়ায় সুন্দর করে দিতে হবে। তো আমি কিছুটা গুঁড়ো করে নিয়েছি, আর কিছুটা একটু বড় আছে, তাও চেষ্টা করতেছি হাত দিয়ে গুঁড়ো করার। তো আপনারা যারা নয়নতারা ফুল গাছে বেশি ফুল পেতে চান, তারা অবশ্যই এই যত্নটা নেবেন। কিচেন ওয়েস্ট এবং পেঁয়াজের খোসা, রসুনের খোসা ভিজানো পানি বা কলার খোসা পচিয়ে তারপর গাছের গোড়ায় পানি দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার গাছগুলো কতটা সতেজ থাকে এবং কত হেলদি এবং বেশি ফুল দিবে। আমার বাগানে বেশ কিছু কালারের নয়নতারা আছে, তার ভিতরে এটা হচ্ছে গোলাপি কালারের নয়নতারা। তো এই ফুলটা যখন গাছটা একদম ভর্তি ফুল থাকে, তখন সারাক্ষণই ইচ্ছা করে এই গাছটার দিকে আমি তাকিয়ে থাকি। অনেক সুন্দর লাগে অনেকগুলো ফুল ফুটে যখন। তো আমি কিন্তু প্রায় এরকম গাছের বেশি অতিরিক্ত খাবার দিয়ে থাকি, তার জন্য আমার বাগানে সব সময় এই ফুলগুলো ফুটে থাকে। আর আপনারা যারা টবে নয়নতারা ফুল গাছ লাগিয়েছেন, তারা অবশ্যই টবটাকে ছিদ্র করে দেবেন, না হলে কিন্তু পানি বেজে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। নয়নতারা ফুল গাছ অতিরিক্ত পানি কিন্তু সহ্য করতে পারে না। আর যারা মাটিতে লাগাবেন, তারা অবশ্যই একটু উঁচু জায়গায় লাগানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।